নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনাদের সামনে এক ঝাঁক না দুই ঝাঁক প্রজাপতি নিয়ে এসেছি। প্রজাপতিগুলির মধ্যে মিল আছে, আবার কিছু পার্থক্যও আছে। সেই প্রজাপতিগুলো আপনাদেরকে আজকে একটু দেখাই। হলুদ প্রজাপতি, এই যে প্রজাপতি দেখছেন, এই প্রজাপতির পাতা হলুদ, ফুল হলুদ। কি দুর্দান্ত, তাই না? পাতা ও ফুল দুটিই হলুদ, কিন্তু দুটির মধ্যে রঙের বৈচিত্র্য রয়েছে। এই হলুদ পাতাগুলি যখন একটু ম্যাচিওর্ড হয় তখন এরকম গ্রিনিশ হয়ে যায়, সবুজ হবে এবং তারপর ধীরে ধীরে এটা ঝরে যাবে। এটার নাম মুনলাইট ইয়েলো। মুনলাইট যে সিরিজ রয়েছে, মুনলাইটের অনেকগুলি ভ্যারাইটি অ্যাভেলেবেল। তার বৈশিষ্ট্যই এটা যে পাতার মধ্যে একটা হলুদ ভাব থাকবে। এই মুনলাইট ইয়েলো আমার এটা রয়েছে 10 ইঞ্চি কন্টেনারে। এটা থার্ড পটিং, অর্থাৎ এই গাছের জন্মের পর থেকে আমার বাড়িতে এসেছে, সেটা সেকেন্ড পটিং, তারপর এটা থার্ড পটিং। আর ফার্স্ট পটিং তো নার্সারিতে হয়ে থাকে। গাছটির বয়স 8 মাস। এই গাছটিকে রিপটিং প্রয়োজন। আপনাদের একটু দেখাই, এই যে রিপটিং কখন করতে হবে বুঝবেন। গাছের একদম উপরে দেখুন শিকড় চলে এসছে, এটাই সাজেস্ট করছে গাছ আপনাকে, কিন্তু জানান দিচ্ছে, আমাকে জানান দিচ্ছে যে আমাকে রিপটিং করো বা করুন। এটা দেখলেই যখন গাছের উপরে শিকড় চলে আসবে অবশ্যই রিপটিং করতে হবে, কিন্তু এখন ফুল আসছে এই জন্য আমি করব না, ফেব্রুয়ারিতে এটাকে রিপটিং করব। এই গাছটা এখনো পুরোটা কম্প্যাক্ট হয়নি। এই জায়গাগুলো দেখছেন এখন অনেকটা এখানে ফাঁকা রয়েছে, এটাকে কম্প্যাক্ট করতে হবে। এর নেচার কতটা কম্প্যাক্ট শেপ নেবে সেটাও আমি জানি না, কারণ এটা কতখানি কম্প্যাক্ট বুশি শেপ নেয় কিনা, কিন্তু তবুও চেষ্টা করব। তবে এই ভ্যারাইটিটা কিন্তু অসাধারণ। মুনলাইট ইয়েলো গাছে সবুজ পাতা থাকবে, হলুদ পাতা থাকবে, তার সাথে এরকম হলুদ ফুল থাকবে। মুনলাইট ইয়েলো অবশ্যই আপনারা বাড়িতে রাখতে পারেন। এই গাছটা আরও অনেক ফুল হবে। এই যে মেইন যে এর ব্রাঞ্চটা রয়েছে প্রত্যেকটাই কিন্তু এখনো দেখুন নতুন নতুন গ্রো করে গেছে, এর মধ্যে অনেক ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ প্রত্যেকটাতেই রয়েছে। এই গাছটা আমি নভেম্বর নাগাদ হার্ড প্রুনিং করেছিলাম। আজকে 1.5 থেকে 2 মাস হয়ে গেল। 2 মাসের মধ্যে যথেষ্ট এটা গ্রো করে গেছে। এই জায়গাটা ভরে গেলে তখন অবশ্যই এটা ভালো লাগবে। এই হলুদ ভ্যারাইটিটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি। আরও একটা হলুদ ভ্যারাইটি রাখা রয়েছে এই প্রজাপতির, যেটা দেখতে পাচ্ছেন, এটার পাতার ভ্যারিগেশন মনে হয় আরও সুন্দর। একেবারে সবুজ পাতা, তার মধ্যে ফুলের মতোই হলুদ ভ্যারিগেশন, সাথে আবার এই রকম দেখুন পুরো একটা হোয়াইট ব্রাঞ্চ গ্রো করে গেছে। এই ব্রাঞ্চ পুরোটাই হোয়াইট। আবার একটা রয়েছে যার মধ্যে এই রকম একটা ব্র্যাক্ট, এই ব্র্যাক্টের মধ্যে ইয়েলো হলুদ, আবার এই এজটা ইয়েলো। ভ্যারাইটিটা দেখে নিশ্চয়ই অনেকেই চিনতে পারছেন। এই ভ্যারাইটিটা হচ্ছে থিমা ইয়েলো। সাধারণভাবে আমরা থিমার যে ভ্যারাইটিগুলো, যেটা গুলো নয়, যে ভ্যারাইটিটা আমরা দেখি, থিমা পিঙ্কের সাথে সাদা এরকম একটা ব্রাঞ্চ গ্রো করে, সেটা থিমা পিঙ্ক। আর এটা হচ্ছে থিমা ইয়েলো একটা খুব সুন্দর ভ্যারাইটি, বিশেষ করে পাতার ভ্যারিগেশনের জন্য। এই পাতাটায় এত সুন্দর হয় যে জন্য এটাকে আরো ভালো লাগে। এই গাছটা 3 মাস বয়সের গাছ। আমি একসাথে তখন 15টা গাছ আনিয়েছিলাম যার বয়স 3 মাস। সেই গাছগুলো, এটা আমার বাড়িতে ফার্স্ট পটিং, এর লাইফ টাইমে সেকেন্ড পটিং। খুব সহজভাবে আমি পটিং করি, সেটা আপনাদের ডিটেলসে তখন দেখিয়ে দেব। তো এই 3 মাসের মধ্যেই দেখুন গাছটা বেশ ভালোভাবেই গ্রো করেছে। এর একটা বুশি নেচার রয়েছে গাছটার মধ্যে। আরও ধীরে ধীরে এটাকে যখন গ্রো করবে, আরও 6 মান্থস পর যখন এটাকে 10 ইঞ্চ পটে এটাকে দেব, এটা খুব ভালোভাবে এটা গ্রো করে যাবে। থিমা ইয়েলো, থিমার ভ্যারাইটি বর্তমানে একটা রেডও অ্যাভেলেবেল। আমার কাছে থিমার রেড এই মুহূর্তে নেই, আপনাদের সংগ্রহে থাকলে সেটা বলবেন। তো থিমার ইয়েলো রাখতে পারেন, মুনলাইট ইয়েলো রাখতে পারেন, দুটোই কিন্তু খুব ভালো ব্লুম করবে। হলুদ প্রজাপতি এক ঝাঁক এরকম দৈনন্দিন প্রতিদিন আপনি বাগানে এসে দেখতে পাবেন যে বসে আছে, আপনার জন্য অপেক্ষা করে আছে এরকম রঙিন হলুদ প্রজাপতি।
আজকের এই হলুদ বোগেনভেলিয়া কেমন লাগলো আপনাদের জানাবেন। বোগেনভেলিয়া সংক্রান্ত যে কোনো আপনাদের কোয়ারিজ থাকলে, পটিং, পট সিলেকশন, ভ্যারাইটি সিলেকশন, যে কোনো কিছু নিশ্চয়ই আমি আপনাদের সাহায্য করব। আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে শুভমম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।